1988-এ আমাদের জাতীয় পরিস্থিতিতে, জাতীয় পটভূমিতে একটা ঘটনা খুব স্ট্রাইকিং, নাম শুনে থাকবেন, সর্দার হাসমি, দিল্লিতে। আচ্ছা। দিল্লি বিশ্ববিদ্যালয়ে উনি ছিলেন প্রথমে হচ্ছে দিল্লি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক, তারপর শ্রীনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ছিলেন, তারপর পশ্চিমবঙ্গে ইনফরমেশন সেন্টারের ডিরেক্টর হয়েছিলেন সর্দার হাসমি। আচ্ছা। তারপর সেই চাকরি ছেড়ে দিয়ে উনি একটা নুক্কড় দল তৈরি করেন, পথনাটক, দিল্লিতে। এবং দিল্লির সেই বিভিন্ন বস্তিতে গিয়ে গিয়ে তিনি কিছু ছেলেমেয়েদের নিয়ে নাটক করতেন। তার সংস্থার নাম ছিল জননাট্য, জনম। আচ্ছা। এবার 1988-এর 1 জানুয়ারি, 1 জানুয়ারি কলকাতায়, ওই দিল্লিতে উনি হল্লা বস্তি, ওইখানটাতে প্রোডাকশন করছিলেন হল্লা বোল নাটক। হাল্লা বল। ঝান্ডা বস্তিতে হল্লা বোল নাটক প্রযোজনা করছিলেন। তখন তার উপর একটা অ্যাটাক হয়। মুকুল শর্মা বলে একজন অ্যান্টি সোশ্যাল, তারা তাকে নাটক করতে না করে ওখানে, এবং তাতে তিনি মার্টিয়ার, শহীদ হন। এবং সেই সময় যত সাবানা আজমির থেকে আরম্ভ করে, সত্যজিৎ রায় থেকে আরম্ভ করে সব যারা আর কি আমাদের সংস্কৃতির অঙ্গনে দিকপাল মানুষ, তারা প্রোটেস্ট করে। গোটা দেশ জুড়ে এই প্রোটেস্টটা হয়। তো ছোটবেলার থেকে এমনি থিয়েটার করেছি, কিন্তু ওই ঘটনাটা খুব স্ট্রাইকিং আমার জীবনে। সর্দার হাসমি, একটা মানুষ তার জীবন দিয়ে দিচ্ছে থিয়েটারের জন্য, এবং তাকে সে অ্যাট্রাক্ট হচ্ছে, তার মানে থিয়েটার এমন কিছু মেসেজ ক্যারি করে যার জন্য অ্যাট্রাক্ট হতে পারে। দেখবেন শিলিগুড়িতে যেটা বলছিলাম, রোড স্টেশন মোড়, তখন আমরা বিশ্ববিদ্যালয় মানে ইউনিভার্সিটি সবে ছেড়েছি। তো আমরা ওইখানটাতে সব স্টুডেন্টস, ইউথ সব হচ্ছে একেবারে বার্নিং টর্চ নিয়ে, মশাল নিয়ে আমরা একটা প্রোটেস্ট করি সর্দার হাসমির ব্যাপারে, যার থেকে ওই জায়গাটার নাম হাসমি চক। আচ্ছা, এটা আপনি বলছেন আর আমি ভাবছি যে তার জন্যই কি হাসমি চোখ। আচ্ছা, হাসমি চক নামটা হয়েছে তার থেকে। তার জন্যই না? হ্যাঁ। বাহ।